গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। সকালবেলা উঠলাম, উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে খাবার বানিয়ে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। টিফিন করে পাঠিয়ে দেবার আমি আমার নিজের কাজে শুরু করলাম, ব্লগটাও চালু করলাম। আর আজকে যে ব্লগটা ছাড়বো সেটাও রেডি করলাম তোমাদের জন্য। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, সারাদিন দেখতে থাকো। আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে, নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য বন্ধুরা। ঠিক আছে, দেখতে থাকো সারাদিন। আশা করি ভালোই লাগবে ভিডিওটা তোমাদের। এই দেখো বন্ধুরা, আমার ছেলের কাজ বিছনা করা, বিছনা তোলা, তারপরে পর্দা খোলা, পর্দা ধুতে দিয়েছিলাম, খুলে দিয়েছে ছেলে। যে আবার লাগাবেও ছেলে, জানে মা এখন পারে না। বাবু যে মাঝখানে একটা মিস গেল, ওই দেখ একটা মিস গেছে, আবার লাগাবে, এটাও লাগাবে এটাও লাগাবে, দুটোই লাগাবে। এই যে পর্দা এখানে রাখা আছে, সব ছেলে লাগিয়ে নিচ্ছে পর্দাগুলো। দেখতে থাকো বন্ধুরা। তোমরা তো বন্ধুরা ভাবতে পারো যে আমি শুধু ছেলে ছেলে কেন করি, মেয়ে মেয়ে করি না। আমার কাছে দুটো বাচ্চা সমান, কেউ 1 ইঞ্চি কমও না বেশিও না। তো ছেলেটা কি বলো তো, আমাকে ছেড়ে 1 সেকেন্ড এদিক থেকে যাবে না, মানে আমার কাছে থাকতে। অসুখে পড়ছেন আরও বেশি। আমি যদি ঘর থেকে একা একা বেরোয়ও, ও আমাকে সাথে সাথে যাবে। মা তুমি যদি পড়ে যাও, সাথে সাথে আমার সঙ্গে সঙ্গে যাবে, একদম আমার সাথে সাথে থাকবে। আমি বললাম পর্দাগুলো আমি লাগাই ধীরে ধীরে, বলে তুমি পারবা না। এই স্কুল থেকে একবার টিউশনি করে আসলো, আমি লাগিয়ে দিই। মার কাছে তো 10টা বাচ্চা থাকলে 10টাই সমান, দুজনেই আমার কাছে সমান, কিন্তু ও একদম আমার কাছে কাছে থাকবে। আর মেয়েটা কি, ও একদম সেলফ ডিপেন্ডেন্ট, ও একা সব কিছু করে নিতে পারে, এর জন্যই, আর কিছুই না। আমাকে, ওর খেয়ালটা আমাকে পুরোপুরি রাখতে হয়। এত বড় ছেলেও যে তোমরা ভাবতে পারো, কিন্তু না, ওরা তো বুদ্ধিবদ্ধ। এত বড় 11-এ পড়ে, কিন্তু অত বড় 11-এ পড়ার যে বুদ্ধি, ফাঁকা ফাঁকা বুদ্ধি, অতটা মানে ওই নয়, 108 নয়, বুঝলে তো। এর জন্য আমাকে সব খেয়াল রাখতে হয়। যদি বলি খাবি তাহলেই খাবি, কোনো সময় বলবে না মা খিদে পেয়েছে খেতে দাও। দেখো বন্ধুরা, সুন্দর করে লাগিয়ে নিয়েছে আমার ছেলে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, লাগিয়ে দিয়েছে। সন্তান জন্ম দেওয়া তো এইসব কারণেই না, সত্যি কথা বলতে। এখন নয় ছোট, আগামী দিনে তো ছোট থাকবে না। মা বাবার কষ্ট যদি না বুঝলো, তাহলে আর কি হলো। থ্যাংক ইউ বিবেক। বন্ধুরা, তোমরা যদি কোনোদিনও শুনতে চাও আমার ছেলের কাহিনী, আমার ছেলের ঘটনা, ওর লাইফটা কতটা প্যাথেটিক, আমি তোমাদের বলবো, যে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও। একদিন আমার ছেলের জীবনী তোমাদেরকে বলবো, কেন ওকে আমি চোখে হারাই, তখন তোমরা বুঝতে পারবে। আমি তো দুটোকেই জন্ম দিয়েছি, ছেলে মেয়ে দুটোই আমার কাছে সমান। তবুও যদি তোমরা জানতে চাও, জানাবে কমেন্টে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, যে ঝুড়িটা নিয়ে নিয়েছি আজকে, ঝুড়িটা দিয়ে, এর আগের দিন তোমাদের এই যে ঘষণি দিয়ে দেখিয়েছি, আজকে ঝুড়িটা দিয়ে ঘষবো। আমার তাল ঘষণিটা এখনও পেলাম না, এটা দিয়ে ঘষবো।
এটাতেও করবে। এই দেখো এটা না সুন্দর হবে, পড়ে যাবে। এরকমভাবে তালের এগুলো বের করে নিই, তালের রসটাও বার করে নেব। দেখো বন্ধুরা, আজকে তালের ক্ষীর বানাবো। এই জন্য নারকেলটা কী করবো, নারকেলটা একটু শুকিয়ে গেছে তো, এটা পোড়ানো সম্ভব নয়। এই জন্য কী করলাম, নারকেলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে মিক্সিতে কোনো ক্ষীর বানাবো তো, তালের ক্ষীর অসুবিধা হবে না। এই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে মিক্সিতে একটুখানি অল্প একটু জল দিয়ে মিক্সিতে পিষে নেব। দেখো কেমন হয়। এরকম বন্ধুরা কী সুন্দর বাটা হয়ে গেছে, দেখেছো? কোরানোর মতো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, ঢেলে নিলাম মিক্সি থেকে, একদম কোরানো নারকেলের মতো হয়ে গেছে। নারকেল যদি ঝুনো হয়ে যায়, দেখেছো কোরাতে পারছো না, তাহলে ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে করে নিলে এরকম হয়ে যাবে। এটা দিয়ে বড়া বানাবো বন্ধুরা। এবার বানাবো তালের ক্ষীর। এবার তালের ক্ষীর বানাতে কি কি লাগছে দেখো। অবশ্যই তালের পালগুলো বার করে দিয়েছি, দেখো তাল লাগছে। আর দেবো চিনি, কাজু, কিশমিশ, আর হচ্ছে নারকেল কোড়া, এই দেবো নারকেল কোড়া। আর একটু নুন অবশ্যই দেবো, যে কোনো মিষ্টি জিনিসে আমি একটু নুন দিই। আর হচ্ছে গুঁড়ো দুধ, আর তোমাদের লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিতে পারো, কিন্তু আমি গুঁড়ো দুধই দেবো। গুঁড়ো দুধের টেস্টটা ভালো আসে। দেখে কী করে বানায়। ক্লিক কর ভিডিওটা। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, একটুখানি জল দিয়েছি জাস্ট কড়াইটার মধ্যে। এবার তালগুলোকে ছেড়ে দেবো। আর দুটো তেজপাতাও দেবো বন্ধুরা, তেজপাতাটা বার করিনি, তালটা দিয়ে দিলাম। তালটা দিয়ে দিলাম। বন্ধুরা, এটা দুটো তেজপাতা ধুয়ে নিয়েছি, আর এলাচ, এই দুটো তোমাদের দেখাতে ভুলে গেছি যে এলাচটা নামানোর আগে দেবো, এখন গোটা আছে, নামানোর আগে একটু কুটে দেবো। আর এই তেজপাতাটা ধুয়ে নিয়েছি, তেজপাতাটা এখন দিয়ে দেবো। আর বন্ধুরা, এই যে নারকেল কোড়াটাও দিয়ে দেবো এখন। চিনিটা, কাজু কিশমিশ পরে দেবো। আর নুনটা, এতটা নুন লাগবে না, অল্প একটু নুন দিলাম। না তাল ছেটে বন্ধুরা, তাল কিন্তু ছেটে খুব। এবার নাড়তে থাকবো যতক্ষণ না তালটা একটু শুকাবে, তারপরে গুঁড়ো দুধ দেবো পরে। দেখতে থাকো বন্ধুরা। তালটা একটু হয়েছে, এই যে কাজু কিশমিশটা ধুয়ে নিয়েছি, কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, দুধটাও দিয়ে দেবো, এই যে দুধটা। তারপর গ্যাসটা কমিয়ে নাড়তে থাকতে হবে। না না, অনেকটা দুধ নিয়েছে, আর দুধ লাগবে। দেখে তাল ছেটে, তাল প্রচণ্ড ছিটে, গ্যাসটা কমিয়ে নিয়ে করতে হবে। বাড়ি দিলে নিচে লেগে যাবে। এই দেখো, আস্তে আস্তে জাল হতে থাক ক্ষীরটা।
গুঁড়ো দুধ থাকলে তোমাদের লিকুইড দুধ থাকলে লিকুইড দুধও দিতে পারো, আমি লিকুইড দুধ দেয়নি বন্ধুরা, গুঁড়ো দুধও দিয়েছি। ছিটকে সাবধান, তাল প্রচণ্ড ছিটে, গ্যাসটা কমিয়ে কমিয়ে নিয়ে করবে, বাড়িয়ে দিলে ফটাফট ছিটকে। ঠিক আছে, বড় বড় ফুট আছে, দেখো রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার একটু এলাচ গুঁড়ো, যে এলাচ এখানে কুটে নিয়েছি, যে এলাচ কুটে নিয়েছি এলাচ দিয়ে দেবো। আর একটু বন্ধুরা গাওয়া ঘি, একটু ঘি, খুব সুন্দর স্মেল আসে ঘিটা দিলে। টেস্ট লাগে খেতে। আমি পায়েসেও ঘি দিই, তালের পায়েস দেবই। হয়ে গেছে, নিভিয়ে দিলাম গ্যাসটা, একটু গরম করাইতে থাক, পরে নামাবো। বন্ধুরা তাহলে কেমন হয়েছে দেখতে, তোমাদের তো খাওয়াতে পারছি না বন্ধুরা, দেখতে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর বন্ধুরা প্লিজ একবার আমি যেইভাবে বানালাম একবার বানিয়ে খেয়ে দেখো, অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আমি যেইভাবে বানালাম একবার খেয়ে দেখো কেমন লাগে, কে আমাকে জানাবে। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তোমাদের জন্য শরীর ভালো না লাগলেও তোমাদের জন্য একটু নতুন নতুন রেসিপি বানানোর চেষ্টা করি, কেমন লাগে একটু জানিও। আর দিদিভাইয়ের পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। ঠিক আছে বন্ধুরা, চলো গুড নাইট।